সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এইটা যদি আমরা অঙ্ক করি তাহলে পুরোটা যদি আয়তক্ষেত্র ধরি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আছে কত? 9 সেন্টিমিটার, প্রস্থ আছে 5 সেন্টিমিটার। তাহলে আমি কি দেব? বর্গ সেন্টিমিটার। তাহলে আসলো 45 বর্গ সেন্টিমিটার। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ভূমি হচ্ছে 9 সেন্টিমিটার। উচ্চতা কোথায়? এখান থেকে এই বরাবর। তার মানে এখান থেকে এতটুকু হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা। তাহলে এর উচ্চতা কত হবে? উচ্চতাও 5 হবে। উচ্চতাও 5 সেন্টিমিটার হবে। 5 সেন্টিমিটার হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে এখানে ভূমি কত? 9, উচ্চতা হচ্ছে 5 ভাগ 2। তাহলে 45 ভাগ 2 সমান হবে 22.5। এখন পুরো ক্ষেত্রফলটা থেকে যদি আমরা এই ত্রিভুজ ক্ষেত্রটা বাদ দিয়ে দিই তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে? রঙিন অংশের ক্ষেত্রফল হবে 45 মাইনাস 22.5 বর্গ সেন্টিমিটার। তাহলে এর মধ্যে 22.5 বর্গ সেন্টিমিটার। এটা হয়ে গেল আমাদের উত্তর। আমরা লিখিতভাবে এইরূপভাবে সমাধান করতে পারি, এবং যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, একমাত্র প্রশ্ন আসে, তাহলে আমরা সহজেই এটা ক্ষেত্রফল বের করতে পারি। এই প্রস্থ এবং দৈর্ঘ্য গুণ করে 2 দিয়ে ভাগ করে দিলে যা হবে তাই হবে এটার ক্ষেত্রফলের সমষ্টি এবং এটার ক্ষেত্রফল। এভাবে আমরা সহজেই সমাধান করতে